মারিয়ম গিয়া বলে মা গো আমাদের ভাইকে মারার জন্য যেই ফেরাউন পাগল ছিল, আমাদের ভাইকে আমার ভাইটাকে বাঁচানোর জন্য ওই ফেরাউন এখন পাগল হয়ে গেছে গো মা গো তোমার প্রস্তাব দিয়েছি গো মা, আমার ভাই কারো দুগ্ধ পান করে না কিন্তু শুধু কান্দে, মা তুমি একটা বার চলো, আমি তোমার প্রস্তাবটা রেখেছি। আমার আল্লাহ বলে মুসা রে তোমার মা আসছে কিন্তু তোমার মায়ের স্তনের দুগ্ধ জানো তুমি ডাইরেক্টলি পান করতে শুরু করিও না, কারণ ফেরাউন বড় চালাক ব্যক্তি। এ বাবাজি এ সোনাবানিকের আমার ভাই জানের আমার মা খেলা গো শুনে যান, এমন বাবা গো এই ফেরাউন তখন বাবাজি যখন এসেছে, এবার মহিলা মা যখন চলে এসেছে, সন্তানকে কোলে নিয়েছে, স্তনে মুখ লাগাইয়া দিয়েছে, দুগ্ধ পান করে না, শুধু চিৎকার করে। একবার গেল, দ্বিতীয়বার গেল, দ্বিতীয়বারও যখন চলে গেল, ফেরাউনের মনের সন্দেহ কেটে গেল, এটা এই সন্তানের মা হতে পারে না। আমার আল্লাহ বলে মুসা রে এবার তোমার মা চেষ্টা করবে, তুমি জান শান্তি করে তুমি দুগ্ধ খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে এখানে যদি মুসা নবীকে লাথার রাখা যায়, আর বাড়িতে আর প্রাসাদে যদি রাখা যায়, তাহলে ফেরাউন যে চালাক ই তো ধরে ফেলবে, তাহলে তো আমার মুসাকে আঘাত করবে। এবার বাবাজি আমার আল্লাহ জানাইয়া দিল মুসার মা গো এই ফেরাউন বড় চালাক গো মুসার মা, এই ফেরাউনের বাড়িতে তোমাকে থাকতে বলবে, তুমি কোনো সুমাতে রাজি হবে না। বলে ঠিক আছে তাই হলো। এবার বাবাজি কি করলো, এবার বাবাজি বলে তোমাকে এখানে থাকতে হবে, যত টাকা বেতন দিব, যত টাকা বেতন লাগে দিব, কিন্তু মুসার মা কোন সুমাতে থাকতে রাজি না। আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমার বাড়ি ঘর আছে, আপনি যদি আমার শর্তে যদি মানে দেন তাহলে এই সন্তানকে দুগ্ধ খাওয়াবো, নচয়েত আমি দুগ্ধ খাওয়াবো না। বলে কি শর্ত? বলে আমার এই সন্তানকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই, বাড়িতে দুগ্ধ খাওয়াবো, সপ্তাহ অন্তর আপনার কাছে নিয়ে এসে আপনাকে দেখা করাবো, আপনি আদর করবেন, আবার তুলি দিবেন আমার কোলে। জোরে বলো সুবহানাল্লাহ। আবার তুলে দিবেন আমার কোলে। বাবা গো বলে তাতেই রাজি। এবার বাবা যখন একটু লাদুস হয়ে গেছে, বাবা এত সুন্দর চেহারা আমার মুসা নবীর, বাবা এত সুন্দর চেহারাতে এত বাবা পাগল হয়ে গেছে, একটু লাদুস হয়েছে। এই ফেরাউন একদিন করেছে কি, কোলে নিয়েছে, বলে দে রে দে আমার সন্তানকে দে, আমি একটু আদর করি। আদর করার পরে কোলে নিয়েছে বাবা, কোলে নেওয়ার পরে সোনা রে মানিক রে জাদু রে চাঁদ রে আই রে বাবা রে করতে আগাতে ঠুটখানা নিয়ে যাচ্ছে বাবাজি, ঠুটে নিয়ে যাচ্ছে। এই নিয়ে যেতে যেমনি কাছে ভিড়েছে, আর ফের আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ মানে বড়, আর রব মানে তো রব, আমি সবচেয়ে বড় রব। কে বলছে? ফেরাউন। কিন্তু আমার আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়েছেন ফেরাউনের জামানায়, তাই না গো? তো বলেন তো ও যে 1,30,000 বাচ্চাকে মেরে ফেললো, জবাই করে ফেললো, কিন্তু মুসা নবীকে মারতে পেরেছে কি? মুসা নবীকে মারতে পারে নাই। মুসা নবী মায়ের পেট থেকে আসছে, এমত অবস্থায় গবেষক বলছে আসছে, মুসা আসছে, মু মানে পানি আর সা মানে ছেলে, মুসা নবী তো পানির ছেলে, মানে ওই যে পানিতে ভাসাল ছিল, পানির ছেলে। তো মুসা নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, পাশের বাড়িতে ফেরাউনের সৈন্য দল। তদন্ত করো, মুসা চলে এসেছে দুনিয়াতে, কার বাড়িতে আছে দেখো, তদন্ত করো।
ভাই তুমি তো ফেরাউনের চাইতে মস্তান না ভাই, যার লাশ খান মাটিতেও খাই নাই, পোকাতেও খাই নাই, মাছিতেও ছই নাই, মশাতেও ছই নাই। সেই মুসার সেই ফেরাউনের লাশ এখনো মিশরের জাদুঘরে আছে। মোবাইলে তো খুব দেখো ভাই, তো মোবাইলে একবার বলবা যে মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও, তো সাথে সাথে মোবাইল একেবারে দেখাইয়া দিবে ও কেমন মাল ছিল তা। তো তখন আর সৈন্য দল বাবাজি পাশের বাড়িতে গিয়ে তদন্ত চালাচ্ছে, সব জায়গাতে তদন্ত চলছে। তো মুসা নবীর বাড়ির মায়ের বাড়ি যেটা পাশের বাড়িতে তদন্ত, মুসা নবীর মা কাঁদে। তো মুসা নবীর মা চিন্তা করছে আমার বাড়িতে তো আজ আসবে না হয়তো, কিন্তু আগামীকাল আসতে তো পারে। রাতের বেলায় বাবা গো, রাতের বেলাতে মুসা নবীর মা স্বপ্নে নজরে দেখে মুসার মা গো, আগামীকাল সকাল বেলাতে তোমার বাড়িতে ফেরাউনের লোক আসবে, তোমার বাড়ি তদন্ত করবে, তোমার সন্তানকে তারা শেষ করবে, কিন্তু আমি আল্লাহ আমার মুসাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মা স্বপ্নে দেখছে, আর মা বলছে মুসা নবীর মাকে যেন বলছে, মুসার মা গো সকাল বেলাতে যখন তারা আসবে চুলার ভিতরে আগুন জ্বালায়া দিবা, আপনার চুলার ভিতরে আগুন জ্বালায়া দিয়া ওই আমার মুসাকে আগুনের ভিতরে ফালায়া দিবা। সুবহানাল্লাহ। ভাই আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করিস ভাই। এই যে মুসা নবীর কথা জীবনীটা আমি তুলে ধরছি, এখান থেকে তুমি একটা বিষয়টা বের করো, আল্লাহ রাখে আল্লাহ তাকে মারে কে, মারে আল্লাহ তাকে বাঁচায় কে। আল্লাহ যদি তোমাকে রক্ষা করে পৃথিবীর কেউ নাই যে তোমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, তোমাকে মারে, কারো ক্ষমতা নাই। আর আল্লাহ যদি তোমাকে বেইজ্জতি করে ভাই, পৃথিবীর কোনো ব্যক্তি নাই যে আপনাকে সম্মানের জায়গায় উঠায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাকে বাবা স্বপ্ন দ্বারা জানায়া দিল, সকাল বেলাতে সকালে বাবা রে মুসা নবীর বাড়িতে বাবাজি ঠক 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 আওয়াজ শুরু হয়ে গেছে। এইদিকে মুসা নবীর মা মায়ের জান কলেজা ছিড়া ধন বাবা রে, কয়েকটা মেয়ে সন্তান হওয়ার পরে আমার দয়ার নবীর বন্ধু, আমার আল্লাহর বন্ধু মুসা নবী দুনিয়াতে এসেছে। মা জননীর কি কলেজা মানে গো, স্বপ্নে কি জানি দেখিলাম, আর আমার এই জলজান্ত বেটাটাকে আমি আগুনের ভিতরে ফালাইয়া দেব, কি করে আমার সন্তান আগুনে থাকবে। যাই হোক এদের হাতে তো মরবে যদি আমি রেখে দিই, এরা তো আমার বেটাকে তদন্ত করে বের করে ফেলবে। তবে আগুনের ভিতরে যে স্বপ্নটা আমি দেখেছি, আমি আগুন জ্বালায়া দিয়া আমার বেটাকে আগুনের ভিতরেই রেখে দিই, আমার সৃষ্টিকর্তা যা করবে সেটা হবে। এ আমার কালেমার ভাই মুসা নবীর মা জলজব আপনার একেবারে আপনার এমন আপনার আগুনের তেজ বাড়ায়া দিলেন বাবা গো, একবারে দাও 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 করে আগুন জ্বলছে। এর ভিতরে মুসা নবীকে, শিশু নবী 4 দিনের সন্তান বাবা, আমার দয়ার সেই মুসা নবীকে ওই আগুনের ভিতরে ফেলায়া দিয়েছে বাবা। মুসা নবীর মা নজর করে দেখে যে মুসা নবী আগুনের ভিতরে আরাম করে বাবা শুয়ে আছে, আঙ্গুলে চুম্বক মারে, আঙ্গুলে আপনার চুম্বক মারে, একবার চুম্বক মারে তো ওই আঙ্গুল দিয়া বাবাজি পানি বের হয়, আর একবার আঙ্গুল দিয়া চুম্বক আঙ্গুলে চুম্বক মারে তো দুগ্ধ বের হয়, আর একবার আঙ্গুলে চুম্বক মারে তো মধু বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মধু পান করে আর আগুনের ভিতরে বাবা আরাম করে
করে শুয়ে আছে বাবা গো। এই ফেরাউনের বাহিনী তখন ঘরের ভিতরে ঢুকে গেল। চতুর্দিক কোনা কাঞ্চি খুঁজে খুঁজে কোথাও কিন্তু মুসা নবীকে পেল না। ফেরাউনের দলবল বলে, এ মহিলা, তোমার বাড়িতে যেই ভাবো আগুন জ্বলছে, অন্য বাড়ি ঘরে আগুন লাগিয়ে যেতে পারে, আগুনটা নিভানোর ব্যবস্থা করো। আমার মুসা নবীকে কিন্তু দেখতে পেল না বাবা গো। এরপরে ফেরাউনের দলবল যখন বেরিয়ে যাচ্ছে, বলে সকাল বেলাতে আপনার বাড়িতে আমি ডিস্টার্ব করলাম, এর জন্য ভুল স্বীকার করছি, এর জন্য সরি বলছি। সরি বলে ফেরাউনের সব মানুষ বাবা বিদায় হয়ে গেল। আমার ফেরাউনের যখন আপনার দলবল যখন বিদায়, মুসা নবীর মা ছুটে গিয়ে বাবা আগুনের কাছে গিয়া হাজির। আগুনের তেজ কমে গেল, হাতে তুলে দেখে যেমনি মুসা নবী ছিল অমনি ভাবে আছে, একটা পশম পুড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ তাকে মারে কে? মারে আল্লাহ তাকে বাঁচাই কে? যুবকরা মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না, মোবাইল নিয়ে সময় কাটায়ও না। আজকে ভাই রে, তোরা আমার কালেমার ভাই, তোরা আমার মুসলমান ভাই। এবার বাবাজি আবার স্বপ্নে নজরে বাবাজি আবার স্বপ্ন না জাদুকর বলল, এখন তোমার দুশ্মন মরেনি গো ফেরাউন, এখন এসে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাকে জানায়া দিল, ওগো মুসা নবীর মা, তোমার সন্তানকে আমি সৃষ্টি করেছি, আমি তাকে বাঁচাবো, তবে তোমার বাড়িতে আবার সেই লোকেরা আসবে। তোমার সন্তানকে আগামীকাল সকাল বেলাতে তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে ভর্তি করে একটা বাক্সের ভিতরে প্রবেশ করায়া তালা মেরে দিয়া এই নীল নদে তাকে তুমি ভাসায়া দিও। বলেন তো বাঁচানোর মালিক কে? এই যুবকেরা, বাঁচানোর মালিক কে? আরে ভাই, মারনে বালা মালিকটাকে। মুসলমান, মুসা নবীর বাবা একটা বোন ছিল যার নাম ছিল মারিয়াম। এবার সকাল বেলা হতেই বাবা মুসা নবীর মা চিন্তা করছে, কোথায় সিন্দুক পাবো গো, কোথায় আর বাক্স পাবো? আমি এখন আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার এই বুকের ধনকে আমি কেমন করে বাক্সের ভিতরে ভরে রাখবো? বাক্সের ভিতরে যদি নিঃশ্বাস না পাই আমার সন্তান তো মরে যাবে। কিন্তু আগুনের ভিতরে যখন আমার আল্লাহ মুসা নবীকে বাঁচায়া রেখেছে, এই সিন্দুকের ভিতরেও বাঁচিয়ে রাখবে আমার আল্লাহ। বাবা গো, এটা মুসা নবীর মার অন্তরে একটা বিশ্বাস চলে আসলো। এখন বাবা গো, এখন কাঠমিস্ত্রি কোথায় পাবে, সিন্ধুক কোথায় পাবে? মুসা নবীর মা সকাল বেলায় ঝুঁচকি থাকতে থাকতে যেন ওর বাবজি কি হলো? আপনারা আবার দেখছেন যে একটা মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায় উঠানে আপনার বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মুসা নবীর মা বলছে, কে গো আপনি? কিসের জন্য আপনি এখানে ঘোরাঘুরি করছেন? বলে, আমি একটা কাঠমিস্ত্রি। বলে, কাঠমিস্ত্রি? তাই নাকি? তাহলে আমিও তো কাঠে একটা বাক্সের দরকার, আপনি কি বাক্স বানাতে জানেন? বলে, আমার মতন বাক্স, আমার মতন সিন্ধুক কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, লোহা লাকড়ি যা লাগে রে বাবা, ওই ব্যক্তিটা হাত দেয় সাথে সাথে বাবা এমন ভাবে সেটিং হয়ে যায়, পাশাপাশি পানি ভিতরে প্রবেশ করবে।
তো এই ব্যক্তির থুথু আপনার করছে, লালাটা লাগিয়ে দিচ্ছে। আঠা জাতীয় জিনিস যেমন ব্যবহার করে আমাদের দেশের মিস্ত্রিরা, ওই রকম মুখের থুতু যখন লাগাইয়া দিয়া একটা আপনার তক্তা আর একটা তক্তাতে যখন লাগাইয়া দিছে, সাথে সাথে একেবারে বাবা দুই দিক থেকে একেবারে চরুস হয়ে সমান হয়ে লেগে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বোন রে, এই সিন্ধুকে কি রাখবে? মুসা নবীর মা চিন্তা করছে ফেরাউনের লোক হতে পারে, ফেরাউনের লোক হতে পারে। আমাদের মুফতি কারিম সাহেব, আপনাকে যেটা বলেছি সেটা আপনি তাড়াতাড়ি করুন, আপনি তাড়াতাড়ি করুন। জায়গাটা আপনি ভালো জানেন বিষয়টা, আপনি তাড়াতাড়ি করুন জায়গাটা। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা আল্লাহর কাছে দোয়া করেন। আমি অসুস্থ, তারপরে বাবাজি আল্লাহ আমাকে যেন আপনাদেরকে একটু সময় দেওয়ার, আমার মতন তাইজুল যেন আপনাদেরকে একটু সময় দিতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এবার আসুন। মুসা নবীর মা চিন্তা করছি ফেরাউনের তো লোক হতে পারে। তখন বলে আমি যাই রাখি না কেন? বলে কোনো ব্যাপার না, তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারো আমি ফেরাউনের লোক না, আমি ফেরাউনের লোক নয়। তখন বাবাজি করলো কি, এবার বলে ফেললো যে আমার সন্তানকে এতে রেখে আমি পানিতে ভাসাইয়া দিব। সিন্ধুক আপনার কি হলো, তৈরি হয়ে গেল। আমার মুসা নবীকে বাবা ওই সিন্ধুকের ভিতরে রেখে দিল। সিন্ধুকের ভিতরে রেখে দিয়ে জঙ্গলার ভিতর দিয়ে যায় আপনার নদীতে ভাসাইয়া দিয়েছে। মায়ের কলেজা টুকরা, মা জননী, হাইরে জনম দুঃখিনী মা, সেই মাকে আজ কবরে রেখেছেন বাবা। এই কবরই আপনাদের মা শুয়ে আছে এই চাঁদপুর গোরস্থান ময়দানে। বাবারা আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও গো আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা শোনেন গো। এবার মুসা নবীর মা বলছে বিটি মারিয়ম রে, তোর ভাইকে তো আমি নদীতে ভাসায়া দিলাম রে, একটা বার দেখ বাক্সটা কোন দিকে যায়, একটা বার দেখ ওই বাক্সটা কোন দিকে যায়। পানি তো যাচ্ছে বাবা পূর্ব দিকে, বাক্স যায় পশ্চিম দিকে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন সাদা কাপড় পরায়া এই মসজিদের খাটলাই উঠায়া, একদিন সাদা কাপড় পরায়া এ মুর্দার খাটে উঠায়া, কবরেতে করবে রে দাফন। ওয়াবুজ মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। এ যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। কথা ঠিক না ঠিক গো? যে এখান থেকে বাবাজি অনেকেই আমাকে জবান দিল, সবাই বসে থাকবো ভাই ছিল, যেমন স্টেজ থেকে নামতে দেখেছে অনেকজন উঠে চলে যায়নি ভাই। হ্যাঁ সবগুলাই আছে, সবগুলাই আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমাকে একজন বললো যে অনেকজন উঠিয়ে গেল, একজন বললো, তার জন্য আমি দেখিনি অবশ্যই। তো আমার ভাই, আমি যে কথাগুলো বলবো ভাই শোনা, আমার কথার মধ্যে আপনারা দেখবেন কথাগুলা সব সময় একটু মেপে দেখবেন। আমি সব সময় চাই আপনি কবর থেকে বাঁচেন, আপনি কবর থেকে বাঁচেন বাবাজি। পৃথিবীতে আপনার আপন বলে কেউ নাই,
এই যুবক ছেলেরা ভাইয়েরা, পৃথিবীতে আপনার আপন কেউ নাই। এই যখন চাঁদপুর গোরস্থানে আপনাকে নিয়ে আসা হবে, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার বিবি, আপনার সন্তান কেউ আপনার সঙ্গে কবরে আসবে না। ওই কবরে আসবে দয়ার নাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে যারা তোমার অতি আপন, তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। অবুঝমন অবুঝমন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন রে, দম ফুরাইলে দেখবি রে কে আপন। বাবারা আমার, পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এবার মুসা নবীর বাবা, ওই আপনার মুসা নবীর সিন্দুকটা বাবা ভাসতে 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 চলে যায়। পাশেই তার নিজের বোন বাবা উপরে উপরে কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। মারিয়ম চিন্তা করছে ব্যাপার কি, সিন্দুক তো যায় দুশ্মনের দিকে। বোনের ভিতরটা কান্দে, আর আবার কলেজার ভাই, ও ভাই তুই আজকে কেন ওই দুশ্মনের দিকে যাচ্ছিস, যে তরবারি দিয়া লক্ষ লক্ষ শিশুকে জবাই করে ফেললো, কত মহিলাদেরকে শেষ করলো, গর্ভবতী মায়েদের পেটকে চিরে সন্তান বের করে জবাই করলো। দেখছে বাবা ওই সিন্দুকটা ভাসতে ভাসতে গিয়া একেবারে ফেরাউনের যেই ঘাটে বাবা আরাম করে গো, ওই ঘাটে যেই জায়গাতে ফেরাউন আর আসিয়া দুজনে এক জায়গায় বসে আরাম করে, ওই ঘাটে গিয়ে আপনার কিনারায় লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলেছে যে ফেরাউনের বাড়ির দাসী দেখেছিল প্রথম ওই সিন্দুক, কয়েকটা রকম এসেছে। তবে যেই হোক না কেন বাবাজি, এই সিন্দুক পানি থেকে কেউ উঠাতে পারে না, পানি থেকে কেউ উঠাতে পারে না। সিন্দুকে কি আছে, সিন্দুকে কি আছে সবার চিন্তা। কেউ যখন উঠাতে না পারলো, আমার আল্লাহ সৎ মানুষের সঙ্গী, সৎ মানুষের বন্ধু বানিয়ে দেয়। সৎ মায়ের পেটে সৎ সন্তান তৈরি হয়, সৎ মায়ের পেটে সৎ সন্তান তৈরি হয়। ফেরাউনের বাবাজি বিবি আসিয়া বলছে, ওগো আমার স্বামী, এই সিন্দুকটাই আমি একবার হাত দিয়ে দেখবো, সিন্দুকটাই আমি একবার হাত দিয়ে দেখবো। দেখো দেখো, যেমন বাবাজি সিন্ধুকে আসিয়া হাত লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সিন্ধুক এমনি এমনি উঠে চলে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নাপাক হাতে আমার আল্লাহ মুসা নবীকে উঠাবে না, পবিত্র হাত দ্বারা উঠাবে। এই আসিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সিন্ধুক নিয়ে আসা করা হলো, সিন্ধুকে তো আনা হলো, কিন্তু সিন্ধুকে তো তালা মারা। এ তালা তো জাতামাতা তালা না, এ তো আল্লাহর কুদরতি তালা মারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তালা কেউ খুলতে পারে না। তালা কেউ যখন খুলতে না পারলো, শেষের বেলাতে আসিয়া মা আসিয়া একটা ডাক দিয়া বলে, স্বামী গো, এই তালাটাতে কি আমি একটা বার হাত দিতে পারি? কিন্তু আমার আল্লাহ আসিয়ার ব্রেনটে এমন একটা কথা খেলায়া দিল। আসিয়া বলে, স্বামী গো, আমার হাত দিয়া যদি তালা খুইলা যায়, এতগুলা জনগণের সম্মুখে, এতগুলা প্রজাদের সম্মুখে আপনাকে কথা দিতে হবে, আমি যা চাইবো সেটাই আপনি দিবে।
আল্লাহ খেলায়া দিল। এই আপনার ফেরাউন তখন বুঝতে পারছেন, সমস্ত প্রজাদের সামনে কথা দিল, যাও বিবি, তোমার তো আমি বেশি হক আদায় করতে পারি নাই, তুমি যাহা চাইবা আমি তাহাই দিব। সিন্ধুকে যেমন তালাতে মা আসিয়া হাত দিয়েছে, তালা এমনি খুলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারা আমার, সোনা অনেক যুবকেরা রে, ওই সিন্ধুকের ভিতরে তো বাতাস ছিল না, ওই সিন্ধুকের ভিতরে পানিতে ভাসতে ভাসতে যেখানে বাতাস নাই, ওই জায়গায় বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ। তোমার আমার মা জননী এখানে হাজারো বসে আছে রে বাপ। এই মায়েদের পেটের ভিতরে যখন তুমি আমি ছিলাম রে বাবা, একটা নয় দুটো নয়, অনেকগুলা বিলাডার দিয়া তোমাকে আমাকে মায়ের পেটে আমার আল্লাহ জীবিত রেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ের গর্ভের ভিতরে, ওই বিলাডারের ভিতরে বাবা এক বিন্দু মাত্র বাতাস প্রবেশ হবে না। বিনা বাতাসে বলেন মায়ের পেটে বেঁচে রেখেছিল কে? মায়ের পেটে বাচ্চা লড়া লাগা, হ্যাঁ, মায়ের পেটে বাচ্চা নড়াচড়া করে, কিন্তু বাতাস তো নাই। বেটা মাস্তানি করো, লাখ টাকা বেশি লাই, 5 মিনিট চেপে ধরো আর মুখখানকে চেপে ধরো, ধনি তোমার পাঁচতানি কতদিন বেরিয়ে যাবে, তোমার যৌবনের বাহাদুর বেরিয়ে যাবে। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যেমন বাবাজি সিন্ধুকের ভিতরের দিকে নজর করে দেখে গো, ফুলের পাপড়ির মতন ঠোঁট, একেবারে বাবাজি সুন্দর একটা সন্তান, একেবারে ফুটফুটা সন্তান, একজন নবী যেহেতু, একজন রসুল বাবা, আল্লাহর বন্ধু। আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন মার্কা না বাবা, বুঝলেন না? কসিমুদ্দি মার্কা হবে একজন নবী, একজন রাসূল, হ্যাঁ, কসিমুদ্দি মার্কা হবে না বাবাজি। মা আসিয়া নজর করে দেখে যে একেবারে সুন্দর ঠোঁট, একেবারে ফুলের পাপড়ির মতন ঠোঁট বাবা, একেবারে যেন আসমানের চাঁদের চাইতেও সুন্দর একটা সন্তান আপনার সিন্ধুকের ভিতরে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আসিয়া এবার বাবা বাবা গো, মা আসিয়ার কোনো সন্তান ছিল না। স্বামীকে বলে, স্বামী গো, জীবনে আমার কোনোদিন হক আপনি আদায় করতে পারেন নাই। স্বামী গো, আমার তো একটা সন্তানও নাই, কিন্তু এখানে তো একটা সন্তান, এই সন্তানটাকে আমি তার মা হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, এই যারে আমার দুশমন, ধর ওকে মার। ফেরাউন বলে, এই দেখে আমার দুশমন। আগাবে কি করে সিস্টেমে ভুল করলে আগে থেকে আপনি প্যান নিতে চট পাড়তে পাড়তে আগে দিল্লিতে নিয়ে গেছেন।
এদিক ভর্তি হবে, তারপর পেছনে চট পারবো। কি ভাই, না তো চট পারতে পারতে বাবাজি একবারে লিজে আগে ওদিককে বি করেছে। খরা ধান, বুঝতে পারলেন, খরা ধান লাগালে মোটা মোটা আইল তৈরি করে, মানে পানি যেন অন্য ভিড়ে না চলে যায়। মানুষের কাজ তো হলো আগে পেছন দিয়ে আইলে বের হয়ে, তাই আগে আমার সামনেটাকে ঠিক করতে হতো। আমার মায়েদের এখন, মায়েদের কোলে বাচ্চা কি করে উঠাবেন বলেন তো? মায়ের কোলে বাচ্চা কি করে উঠাবেন বলেন? যাক মেয়েরা, আর তাছাড়া আমার ভলেন্টিয়ার ভাই, আপনারা চেষ্টা করবেন মহিলাদেরকে একটু আরাম করে জায়গা করে বসে দেওয়ার মতন, কারণ মহিলার একটা বাচ্চা কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে থাকে, তাই না? হ্যাঁ, একটা জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা পুরুষ মানুষ তো ই হয়ে যাবে। তো আমার মায়ের জারদের এত দুর্বল, তাহলে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, এই সাইডটা কিন্তু ভলেন্টিয়ার ভাই, ওই সাইডটা কিন্তু জায়গা আছে মহিলাদের পর্দা। হ্যাঁ, ঠিক ওই সাইডটা আপনারা একটা, আমার ভাইরা বুঝিয়ে নিয়েছে ইনশাল্লাহ, আর দরকার নাই, বুঝিয়ে নিয়েছে আমার কথা, বুঝিয়ে নিয়েছে। স্টেজে সেই ভলেন্টিয়াররা দেখিয়ে নিয়েছে কোন জায়গাটাতে জায়গা করা যাবে, তা তো ইনশাল্লাহ হয়ে যাবে। মা খালার আগেও ইনশাল্লাহ জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। বাবাজি আমার সোনা মানিকেরা, ইন দি মিন টাইমে বাবাজি মা আসিয়া তখন বলছে, তুমি খুদা না হুদা, তুমি কিসের খুদা? এই এতটুক ছেলে তোমার দুশমন। হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পাক মুসা নবীকে ইশারা করে দিয়েছে, মুসা রে, ফেরাউন যখন তোমার দিকে তাকাবে, তখন তুমি একটা মুচকি হাসি দিয়ে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা, যেমন ফেরাউন দেখতে গিয়েছে বাবা গো, আর মুসা নবী সাথে সাথে ফেরাউনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে বাবা। এমন সুবাদে বাবা ওই ফেরাউন বলে, আমার সন্তান, আমি একে লালন পালন করব। আমার আল্লাহ বলে, দাঁড়া রে ফেরাউন, এই মুসা দিয়া তোর আমি বাটাম ছুটাবো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এখন মুসা নবীকে যখন আপনার ফেরাউন মেনে নিয়েছে, এবার ফেরাউন মেনে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তুমি এবার কান্না শুরু করো। এবার কান্নার আওয়াজ, শুধু কাঁদে বাবা। এতক্ষণ নদীর ভিতরে ছিল, সিন্ধুকের ভিতরে ছিল, কান্না নাই, কিন্তু বাবা গো কান্না আরম্ভ, কারণ আমার আল্লাহ মুসা নবীকে মুসার মার কাছে পৌঁছায়া দিবে। জোরে বলুন বাবাজি। সোনা মালিকের আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি কান্না থামাবা না, কারো দুগ্ধ পান করবা না। কোন মহিলা তখন এই ফেরাউন বাবা যে মুসা নবীকে মারার জন্য এত তালা শুরু করেছিল, এত বাচ্চাকে কতল করলো, এত মহিলাদেরকে কতল করলো, কিন্তু যেই দুশ্মনের জন্য কতল করলো, ওই দুশ্মনকে বাঁচানোর জন্য পাগল বানায়া দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এখন পাগলের মতো বলে, মহিলাদেরকে হাত ধরে আর বলে, তোমাদের হাত ধরি গো, তোমাদের পা ধরি, আমার বাচ্চাকে তোমরা দুগ্ধ দাও, আমার সন্তানকে তোমরা দুগ্ধ দাও। মুসা নবী কারো দুগ্ধ পান করে না, কারো স্তনে মুখ লাগায় না বাবা। ওই জায়গাতে হাজির আছে মুসা নবীর বোন মারিয়াম। মারিয়ামের জবান দিয়া আমার আল্লাহ কথা বের করে দিল। মারিয়াম জানো বলে উঠলো, জাহাপানা গো, আমি একটা মহিলার খবর জানি, আমি একটা মহিলার কথা বলতে পারি। ওই মহিলাটা অনেক বাচ্চাকে দুগ্ধ পান করিয়েছে। ওই মহিলা যেই বাচ্চাকে দুগ্ধ দেয়, সেই বাচ্চাই ওই মহিলার দুগ্ধ পান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, যারে যা তাড়াতাড়ি করে ওই মহিলাকে খবর দে। বলে, মহিলাটার কেউ না, ওটা হলো আমার জনম দুঃখিনী মা। বলে, ডাক তোর মা জননীকে ডাক। এবার বাবাজি বলে, তুই আমার সন্তানকে যেই মহিলা দুগ্ধ খাওয়াইতে পারবে, যেই আমার এই সন্তানকে যে বাঁচাতে পারবে, বাড়ি ঘরের অভাব থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না, বেতন সিস্টেম করে দিব। দেখেন বাবাজি,
যেই মুসা নবীকে মারার জন্য ফেরাউনের মতন এত বড় শয়তান, বাবা গো ওই শয়তানকে আমার আল্লাহ কেমনে বা পাগল বানায়া দিয়েছে। মুসা নবীর মার কাছে বাবা খবর চলে গেল, বাবা ছোট হাত গোলা দিয়া এমন জোরে একটা হাইব্রিড বাবা চড় ঝাড়িয়াছে, ওই ফেরাউনের বাবা গোটা দুনিয়া ঘুরিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। হাত খান ছিল মুসা নবীর, কিন্তু মার মার আমার আল্লাহ তখন বাবা দি ধাম করে দিয়েছে, ফেলি দিয়েছে। এই তরবারি, এই দিয়ে আমার দুশমন। মা হাসিয়া দৌড়ে এসে বলে, তুই খুদা না হুদা? হ্যাঁ, তোমাকে যারা খুদা মানে তারাই পাগলা। এই এতটুক সন্তান তোমার 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 দুশমন এ হতে পারে? বলে হারে তাও তো ঠিক, কিন্তু ইয়ার এতটুক বাচ্চার মারের ওজন কেন এত বড়? মানে অত উটা হচ্ছে, বুঝতে পারছেন না? এমন জোরে দিয়েছে একেবারে হাইব্রিড চড় একবারে। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এই মুসা নবী বাবাজি, এই মুসা নবীকে সিন্ধুকের ভিতরে আমার আল্লাহ যেমনি ভাবে বেঁচে রেখেছে, আপনাকে আমাকে মায়ের গর্ভে অমনি ভাবে বেঁচে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহর গোলামতি করেন ভাই, ওই আল্লাহকে মানেন যেই মাকে কবরে রেখে গেছেন। এই ছেলে, এই যে মাপলার বেলায় দেখেন যখনই উঠাউঠি শুরু হয়ে যাবে, এমন একটা সময় উঠাউঠি করিও না ভাই। আর দেখবেন যে উঠবে না, ইয়া বাবা যে হাজারদুয়ারি ট্রেন হয়ে যায়। কেন জানেন হাজারদুয়ারি ট্রেন? এই ট্রেনটা এক্সপ্রেস না লোকাল? এক্সপ্রেস। তো লোকাল না, এক্সপ্রেস ট্রেন ওটা। হ্যাঁ ওটা এক্সপ্রেস। তো যে উঠবে যদি ওকে লক্ষ্য করে বক্তা সাহেব বলে এই, তো ও আর ইদিক উদিক তাকাবে না, জানছে তো মাল আমাকে দিবে। হ্যাঁ, তো ইদিক কথা ও হাজারদুয়ারি ট্রেন ছুটবে, একবার পা সুজা সুজু ছুটবে। উঠাউঠির ব্যবসা ছাড় ভাই, উঠাউঠির ব্যবসাটা ছাড়ো। তোমার মতন ছেলেকে যদি এখন জিজ্ঞাসা করি যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলো দিনি বেটা, তোমার জবান দিয়ে 13টা ফরজ আর বের হবে না। তারপরে তোমার মাস্তানি যায় না, মোবাইল নিয়ে সময় কাটাতে খুব ভালো লাগে। ফেরাউনের লাশ এখনো জাদুঘরে আছে, এত অবস্থান।